প্রিয় শিক্ষার্থী, এর আগে আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করব। আমি ধনেশ্বর চন্দ্র বর্মন, প্রধান শিক্ষক, পান্তাবাড়ি বালাকান্দি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, রাজারহাট, কুড়িগ্রাম। অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। চলো আমরা বোর্ডে যাই। আমরা একটি কোণ এঁকেছি এক্স ও ওয়াই। এই কোণটির মান হলো কত ডিগ্রি? 30 ডিগ্রি। এর আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। এবার আমরা ও ওয়াই রেখায় পি যে কোনো একটি বিন্দু নিই। পি যে কোনো বিন্দু নিই। কোন রেখায় নিলাম? ও ওয়াই রেখায়। এবার পি হতে ও এক্স এর উপর একটি লম্ব আঁকি, যার নাম হলো পিএম। পিএম লম্ব আঁকি। পিএম বাহুকে কিউ পর্যন্ত বর্ধিত করি, কিউ পর্যন্ত, যেন পিএম সমান এম কিউ হয়। পিএম সমান এম কিউ, এটি আমরা করলাম। এবার আমরা ও কিউ যোগ করে জেড পর্যন্ত বর্ধিত করি। ও কিউ যোগ করে জেড পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে আমরা কি করলাম? ওপি রেখায় পি যে কোনো একটি বিন্দু নিয়েছি। আমরা পি হতে ও এক্স রেখার উপর পিএম লম্ব এঁকেছি। পিএম বাহুকে কিউ পর্যন্ত বর্ধিত করি, যেন পিএম সমান এই বাহু সমান এটি হয়, সমান এম কিউ হয়। এটি আমরা পেয়ে গেলাম। এবার দেখি আমরা ত্রিভুজ পি ও এম। ত্রিভুজ পি ও এম একটি সমকোণী ত্রিভুজ, যার এম কোণটি ছিল 90 ডিগ্রি। এম কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের এটি আমরা লিখি ত্রিভুজ পি ও এম। পি ও এম এ কি কোণ ছিল? পিএম ও কোণ। পিএম ও কোণ এটি ছিল কত ডিগ্রি? 90 ডিগ্রি। সুতরাং আমাদের এই কোণটা হবে 60 ডিগ্রি, কারণ এখানে 30 ডিগ্রি আছে। তাহলে ও পি এম কোণ, ও পি এম কোণ হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ। ও পি এম কোণ 60 ডিগ্রি। এবার আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কম্পেয়ার করতে চাই, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ। এবার আমরা দেখি ত্রিভুজ পিওএম ও ত্রিভুজ, নিচের ত্রিভুজটা হলো ও এম কিউ বা ও কিউ এম। ও কিউ এম লিখি, ও কিউ এম এ। এই দুটো থেকে আমরা কি করব? কম্পেয়ার করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি অঙ্কন অনুসারে পিএম সমান এম কিউ। পিএম সমান এম কিউ। পিএম আর এম কিউ সমান। ওএম রেখাটা উপরে ত্রিভুজে আছে, নিচে ত্রিভুজে আছে। তাহলে আমরা লিখতে পারি ওএম সমান ওএম, মানে এটা কি? সাধারণ বাহু। এটাকে আমরা লিখি সাধারণ বাহু। সাধারণ বাহু ওএম, সাধারণ বাহু। এবার খেয়াল করি আমরা, এই কোণটা ছিল 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে পিএম ও কোণ, পিএম ও কোণ সমান ওএম কিউ কোণ। ওএম কিউ কোণ সমান। যদি সমান হয়, একটি ত্রিভুজের দুই বাহু এক কোণ, অপর ত্রিভুজের দুই বাহু এক কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ পিওএম সর্বসম ত্রিভুজ কিউ ও কিউএম। এই ত্রিভুজ দুইটা কি পেলাম? আমরা সর্বসম পেলাম। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে
ত্রিভুজের এই কোণ আর এই কোণ সমান হয়, অর্থাৎ এটা হলো পি ও এম কোণ। সুতরাং পি ও এম কোণ সমান এই কোণটার নাম হলো এম ও কিউ কোণ। এম ও কিউ কোণ সমান হয়, কিন্তু আমাদের দেয়া আছে পি ও এম কোণের মান দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। পি ও এম কোণের মান 30 ডিগ্রি। 30 ডিগ্রি আমরা বসিয়ে নিলাম, এখানে পাইলাম আমরা এম ও কিউ কোণ। ফাইনালি আমরা এম ও কিউ কোণের মান পাইলাম কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমরা পাইলাম এম ও কিউ কোণ পাইলাম কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমরা বোঝার জন্য লিখে নিচ্ছি 30 ডিগ্রি। এম ও কিউ কোণ সমান 30 ডিগ্রি। তাহলে ও এম কিউ কোণটা 90 ডিগ্রি, যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি। অর্থাৎ ও কিউ এম কি কোণ? ও কিউ এম কোণ হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। ও কিউ এম কোণ, এই কোণটা আমরা পেয়ে গেলাম কত ডিগ্রি? 60 ডিগ্রি পেলাম, 60 ডিগ্রি। এবার আমরা আসি, খেয়াল করি একটু। আচ্ছা, এবার দেখো পি ও কিউ কোণ, পি ও কিউ কোণ, পি ও কিউ কোণটা আমরা একটু দেখে নিই। পি ও কিউ কোণ ইকুয়াল লেখা যায় পি ও এম কোণ, পি ও এম কোণ প্লাস কিউ ও এম কোণ, কিউ ও এম কোণ। পি ও এম কোণ, এই কোণটা পি ও এম প্লাস কিউ ও এম এর সমষ্টি সমান। এবার আমরা এখানে যদি মান বসিয়ে নেই, পি ও এম এর মান ছিল কত ডিগ্রি? 30 ডিগ্রি। কিউ ও এম এর মান হলো 30 ডিগ্রি। ফাইনালি আমরা এটা যদি যোগ করি তাহলে 60 ডিগ্রি পাই, অর্থাৎ পি ও কিউ ও পাইলাম আমরা 60 ডিগ্রি। এবার আমরা দেখি ত্রিভুজ পি ও কিউ এ, পি ও কিউ এ পাইলাম আমরা পি ও কিউ কোণ সমান ও কিউ পি কোণ সমান ও পি কিউ কোণ, ও পি কিউ কোণ। খুবই মজার বিষয়, একটি ত্রিভুজের তিনটি কোণ সমান, তাহলে এটি হলো সমবাহু ত্রিভুজ। সুতরাং আমরা লিখতে পারি পি ও কিউ, ত্রিভুজ পি ও কিউ সমবাহু, সমবাহু। পি ও কিউ ত্রিভুজ আমরা কি পেলাম? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কথার অর্থ কি? তিনটি বাহুই সমান, অর্থাৎ ওপি সমান ও কিউ সমান পি কিউ। তিনটি বাহু আমরা কি পেলাম? সমান পেলাম। ওপি সমান ও কিউ সমান পি কিউ। এই যে পি ও কিউ সমবাহু ত্রিভুজ কিনা সেটি প্রমাণের জন্য আমাদের এতগুলো কাজ করতে হবে। এখন আমরা লাস্ট অপশনটা ধরে আমরা মানে মান নির্ণয়ের দিকে যাব। লাস্ট অপশন বিষয়টা দেখি কি, আমরা ফাইনাল পেয়ে গেছি ওপি সমান ও কিউ সমান ওপি। এবার যদি আমরা ধরি বা মনে করি, ধরি ওপি সমান এ, ওপি বাহুটাকে আমরা এ না ও আইসে এ ধরলে হবে, তাহলে ওপি হলো আমাদের পি, তো আইসে। তাহলে আমাদের পি কিউ হবে তো আইসে, ও কিউ হবে তো আইসে। তাহলে পি কিউ হবে কত? যেহেতু সমবাহু পি কিউ হবে কত? তো আইসে, ঠিক কি না? এবার আমরা ও কিউ সমান তো আইসে পাবো, কিন্তু আমরা ও কিউটা নিচ্ছি না, এটা দিয়ে আমাদের কাজ হবে। এবার আসি আমরা কি বিষয়, ওপি সমান পি কিউ যদি হয়, ওপি সমান পি কিউ, তাহলে কি
এবার ওপি মান আছে আমাদের দেয়া 2i3। পিকিউ কে আবার আমাদের কি করা যায়, ভাঙিয়ে লেখা যায় pm প্লাস mq, লেখা যায় pm প্লাস mq। এবার আসি আমরা twice এর সমান pm প্লাস pm। কেন pm প্লাস pm? কারণ mq সমান হলো pm, তাহলে আমরা ফাইনালি পাই twice এর সমান twice pm, twice এর সমান twice pm আমরা পেয়ে গেলাম। তাহলে pm সমান পাবো আমরা a, এই 2 দ্বারা এটাকে ভাগ করলে তাহলে আমরা pm সমান পাবো a। তাহলে pm এর মান আমরা কত পেলাম? a পেলাম। pm এর মান হলো a, pm এর মান পেলাম আমরা a। এবার আসি আমরা pm এর মান যদি a হয়ে যায়, এবার খেয়াল করি আমরা বিষয়টা, ত্রিভুজ POM এটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা পাই কি, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, লম্ব মানে হলো PM স্কয়ার প্লাস ভূমি হলো OM স্কয়ার সমান OP স্কয়ার, এটি আমরা পেয়ে যাই। এবার খেয়াল করি PM এর মান কত? A স্কয়ার প্লাস OM এর কোনো মান নাই OM স্কয়ার, OP এর মান হলো টুয়াইস তার উপর স্কয়ার বা OM স্কয়ার সমান এখানে হয় 4a স্কয়ার, এই স্কয়ারটা ডান দিকে পক্ষান্তর করলে a স্কয়ার, বা OM স্কয়ার সমান ডান দিকে বিয়োগ করলে হয় থ্রাইস a স্কয়ার, OM সমান রুট ওভার থ্রাইস a স্কয়ার, OM সমান রুট 3a। আমাদের টার্গেট ছিল PM আর OM এর মান নির্ণয় করা। তাহলে OM এর মান পেয়ে গেলাম আমরা রুট 3। আমরা সব কাজগুলো মানে একেবারে সুন্দরভাবে করে এনেছি। এবার আমাদের 30 ডিগ্রি কোণ এর ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের পালা। এবার আমরা POM ত্রিভুজ লক্ষ্য করি, POM ত্রিভুজ। এবার আসি sin কত ডিগ্রি? 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মান আমরা কি করেছি? লম্ব বাই অতিভুজ। লম্ব কি? লম্ব হলো PM বাই OP, PM বাই OP। PM এর মান কত? A, OP এর মান কত? টুয়াইস A, ভাগ করলে 1/2। তাহলে sin 30 ডিগ্রি মান পাইলাম আমরা 1/2। অনেক মজার বিষয়। তারপরে পাই আমরা cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান আমরা করেছি ভূমি বাই অতিভুজ। ভূমি হলো OM বাই অতিভুজ হলো OP, OM বাই OP, OM বাই OP। OM হলো কত? OM হলো রুট 3a বাই OP হলো টুয়াইস a, ভাগ গেলে আমাদের থাকে রুট 3/2। এটি আমরা পেলাম cos 30 ডিগ্রির মান। এবার আমরা আসবো tan 30 ডিগ্রি। tan সূত্র আমরা কি করছি? লম্ব বাই ভূমি, PM বাই OM। তাহলে আমরা লিখতে পারি PM বাই OM। তাহলে কি হবে? PM বাই OM মানে PM মানে A, OM মানে হলো রুট ওভার 3a। a ভাগ গেলে থাকে 1/√3। tan পেয়ে গেলাম আমরা। এবার আমরা করব cot 30 ডিগ্রি। cot এর সূত্রটা আমরা কি জানি? ভূমি বাই লম্ব, OM বাই PM, OM বাই PM। OM হলো কত? OM মানে আমাদের এখানে দেখো OM মানে রুট 3a আর PM হলো a ভাগ গেলে থাকে কত? √3। তাহলে আমরা বললাম cot 30 ডিগ্রির মান
এবার আমরা আসবো কোসেক। কোসেক 30 ডিগ্রি। কোসেক 30 ডিগ্রি আমরা কি জানি? জানি আমরা অতিভুজ বাই লম্ব। অতিভুজ হলো ওপি বাই পিএম। ওপি বাই পিএম। ওপি বাই পিএম। ওপি হলো কত? টুয়াইস এ। পিএম হলো কত? এ। এ ভাগ গেলে থাকে 2, অর্থাৎ কোসেক 30 ডিগ্রি মান পাইলাম আমরা 2। এবার আমরা লিখব সেক 30 ডিগ্রি। এসিসি সেক 30 ডিগ্রি। সেক মানে হলো অতিভুজ বাই ভূমি। অতিভুজ হলো ওপি বাই ওএম। ওপি বাই ওএম। ওপি মানে হলো টুয়াইস এ, ওএম মানে হলো √3a। ওপি বাই ওএম। ওপি অতিভুজ বাই ভূমি ওএম, তাহলে টুয়াইস এ বাই √3a। এটা যদি আমাদের a ভাগ যায় তাহলে থাকে 2/√3। তাহলে আমরা কি পেলাম? sin 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি মান। অর্থাৎ আমরা 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত মান নির্ণয় করলাম। প্রিয় শিক্ষার্থী, আরেকটু ধৈর্য ধরলে আমরা মানে 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক মানটি আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, আমরা এবার আসি, এবার আরো সোজা আর একটু আছে আমাদের ক্লাসটি। দেখি আমরা কি অবস্থা। আমরা পি ও এম ত্রিভুজ নিয়েই কাজ করব। সেক্ষেত্রে আমরা জানি যে এই কোণটা আমাদের কত ডিগ্রি ছিল? এই কোণটা ছিল 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই কোণটা যখন 60 ডিগ্রি হয় তখন লম্ব হয় এটা, ভূমি হয়। সেটির ক্ষেত্রে আমরা করব। এবার আমরা তাহলে 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। বিষয়টা দেখি কি রকম। এবার আমরা লিখব sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি। এবার আমরা বিপরীত বাহু বাই অতিভুজ বা লম্ব বাই অতিভুজ। লম্ব এবার আমরা OM বাই OP। OM বাই OP। খেয়াল করি OM কত? OM এর মান হলো √3a। √3a আর OP এর মান হলো টুয়াইস এ। বাদ গেলে আমাদের থাকে, মানে ভাগ গেলে থাকে √3/2 OM বাই OP। sin এর পরে আমরা কি? cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান আমরা করছি ভূমি বাই অতিভুজ। এক্ষেত্রে ভূমি এটা সংলগ্ন বাহু PM বাই OP। PM বাই OP। PM বাই OP। PM এর মান আমরা দেখি। PM এর মান দেখো a আর OP মান হলো টুয়াইস a বাই টুয়াইস a। এটি a ভাগ গেলে থাকে 1/2, অর্থাৎ cos 60 ডিগ্রির মান হাফ। এবার আসি আমরা tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি। tan মানে আমরা জানি লম্ব বাই ভূমি, অর্থাৎ বিপরীত বাহু বাই সংলগ্ন বাহু OM বাই PM। কি জানি আমরা? OM বাই PM। OM বাই PM। OM এর মান খেয়াল করো। OM এর মান হলো √3a। √3a আর OPM এর মান হলো a। আমাদের a ভাগ দিয়ে থাকে √3, অর্থাৎ tan 60 ডিগ্রি মান √3। এবার আসবো আমরা cot 60 ডিগ্রি। cot 60 ডিগ্রি হবে PM বাই OM। PM বাই কি? OM, অর্থাৎ PM এর মান হলো a, OM এর মান হলো √3a। এবার a ভাগ দিয়ে থাকে 1/√3। খেয়াল করি আমরা। এবার আমরা লিখব cosec 60 ডিগ্রি। cosec 60 ডিগ্রি হলো OP বাই OM। OP বাই OM। OP এর মান আমরা দেখি। OP হলো কত? টুয়াইস এ বাই OM। OM এর মান হলো √3a। এবার আমাদের a ভাগ দিয়ে থাকে 2/√3। আর কি আমাদের আছে? sec 60 ডিগ্রি। sec 60 ডিগ্রি। sec 60 ডিগ্রি হলো OP বাই PM। OP বাই PM।
ওপি দেখি আমরা ওপি বাই পি এ, অর্থাৎ কি ওপি হলো টুয়াইস এ বাই পি এম হলো এ, এ ভাগ দিয়ে থাকে আমাদের 2। তাহলে আমরা sec 60 ডিগ্রির মানও পেয়ে গেলাম। তাহলে আমরা পাইলাম কি, আমরা অঙ্কটা ছিল আমাদের 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতি অনুপাত। তাহলে sin 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি এবং sec 60 ডিগ্রির মান আমরা জ্যামিতিক উপায়ে বের করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসটি আমার মনে হয় তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো বলে আমি আশা করছি। এরপরে আরো সুন্দর সুন্দর ক্লাস দেখার আহ্বান জানাচ্ছি এবং এই মানগুলো দিয়ে আমরা 9.2 যে অনুশীলনীটি আছে তার বিভিন্ন সমস্যার সমাধান শিখব। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকি এবং আমার অনলাইনের ক্লাসগুলো নিয়মিত দেখার আহ্বান জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।